হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি রেসিপিটা দেখলে আপনাদের ভীষণ ভালো লাগবে। একবার দেখুন, বাড়িতে করে দেখুন, বাচ্চারাও কিন্তু ভীষণ ভালোভাবে খাবে। আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের তেলটা গরম হতেই পেঁয়াজ দিয়ে দিলাম। একটু বেশি করেই লাগে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে কিন্তু আমি টমেটো অ্যাড করে দেবো। বাড়িতে এইভাবে যদি রান্না করা হয়, যে কোনো বাচ্চারা কিন্তু খেতে চায় না সব কিছু, কিন্তু এটা কিন্তু ভীষণ ভালোভাবে মাছ মাংস বাদ দিয়ে খাবে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসা আমিও কিন্তু ভীষণ ভালো আছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ফলো করে দেবেন, তাহলে আমি কিন্তু আরও ভালো ভালো রান্নার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। টমেটো দিয়ে দেওয়ার পরে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু এটা বাচ্চারা খায়, তার জন্য আমি বেশি ঝাল দেবো না। এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের মতো করেই দেবেন। কেউ যদি একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে একটু বেশি কাঁচা লঙ্কা দেবেন। আমি কিন্তু একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো। এবার কিন্তু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলো আমি ভালো করে এটার সাথে কষিয়ে নেবো। আমি কিন্তু এতে কোনো জল দেবো না, আর কোনো মশলা অ্যাড করবো না। শুধু এটাকেই ভালো করে আমি ভালো করে কষে কিন্তু নামিয়ে নেবো। যখন এটা দিয়ে তেল ছাড়বে তখন কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে। একটুখানি কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম কালারের জন্য। যদি আপনারা না চান কালারের জন্য তাহলে এটা আপনি নাও দিতে পারেন। আশা করছি আপনাদের রান্নাটা ভীষণ ভালো লাগবে। আপনারা বাড়িতে করে দেখুন, খেতেও কিন্তু দারুণ লাগে। আমার কিন্তু রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ঝাল। এইটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। এই রেসিপিটা করলে আর কিন্তু অন্য কোনো কিছু লাগে না। আমার তো লাগে না। আপনারাও করে দেখুন। আর আপনারা কীভাবে চিংড়ি মাছ রান্না করেন অবশ্যই জানাবেন। আমি শেষে কিন্তু একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতাটা কিন্তু অপশনাল, আপনাদের যদি মনে হয় আপনারা দিতে পারেন। আর কেউ যদি ধনেপাতার গন্ধটা না পছন্দ করেন তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন। আমার কিন্তু রেডি হয়ে গেছে একদম। এবার নামিয়ে ফেলবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন।